আজ 28শে জুন দিনটি কুমারঘাট তথা ঊনকোটি জেলার পাশাপাশি গোটা ত্রিপুরাবাসীর কাছে এক অভিশপ্ত স্মৃতি। 2023 সালের এই দিনেই কুমারঘাটে ইসকনের রথযাত্রার দিন ভয়াবহ দুর্ঘটনায় প্রাণ হারিয়েছিলেন শিশুসহ অন্তত 10 জন। পবিত্র রথ টানতে এসে আগুনে পুড়ে মৃত্যু হয়েছিল তাদের। আজ সেই ঘটনার 2 বছর পূর্ণ হলো, কিন্তু প্রশ্ন থেকে গেছে, দোষী কারা? বিচার পেল কি মৃতদের পরিবার? এখনো না। আজকের দিনটিতে শহরের শিল্পী, সাহিত্যিক ও শুভবুদ্ধি সম্পন্ন মানুষজন মৃতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আবারও প্রশ্ন তুলেছেন, কেন আজও প্রকৃত দোষীদের বিচার হয়নি? 2023 সালের 28শে জুন ইসকনের কুমারঘাট শাখা আয়োজন করেছিল জগন্নাথ দেবের রথযাত্রা। অভিযোগ, পৌরাণিক রীতির বাইরে গিয়ে নিয়ম বহির্ভূতভাবে সম্পূর্ণ লোহায় তৈরি করা হয়েছিল রথটি। তাছাড়া প্রশাসনিক অনুমতি ছাড়া উচ্চতা বাড়িয়ে অন্য রুটে নিয়ে যাওয়া হয়েছিল রথকে, যেখানে বিদ্যুৎ সংযোগ সক্রিয় ছিল, এবং সেখানেই ঘটে ভয়াবহ ট্র্যাজেডি। হাই ভোল্টেজ লাইনের সংস্পর্শে আগুন ধরে যায় রথে। মুহূর্তে রথের দড়ি টানা ভক্তরা আগুনে পুড়ে প্রাণ হারান। প্রথমে 5 জন, পরে আরও 5 জনের মৃত্যু হয় চিকিৎসাধীন অবস্থায়। সরকার ঘটনার পর আর্থিক সাহায্য দিলেও টাকায় কি জীবনের দাম মেটানো যায়? এ প্রশ্ন তুলেছেন শহরের বহু নাগরিক। স্থানীয় শিল্পী রিন্টুলাল দেব বলেন, আজও আমরা জানি না কে দায়ী। মুখ্যমন্ত্রী তদন্তের নির্দেশ দিলেও রিপোর্ট আজও জনসমক্ষে আসেনি। রিপোর্টে সন্তুষ্ট না হয়ে দ্বিতীয়বার তদন্তের কথা বিধানসভায় বলেছিলেন মুখ্যমন্ত্রী নিজেই, কিন্তু ফল কি? আরও অভিযোগ, রথ তৈরির ক্ষেত্রে ইসকন কোনো পৌরাণিক নিয়ম মানেনি। পরবর্তীতেও রোড ম্যাপ অনুযায়ী না গিয়ে অন্য রাস্তায় রথ নিয়ে যাওয়া হয়েছিল, যেখানে বিদ্যুৎ সংযোগ ছিল সক্রিয়। এদিকে জানা গেছে মামলাটি এখনও আদালতে বিচারাধীন। 9 জনের নামে মামলা হয়েছে, কিন্তু শহরের মানুষ বিশ্বাস করেন দায়ীদের তালিকা এত ছোট হতে পারে না। স্থানীয় মাতব্বরদের ছাড়া এমন বিশাল রথ কি বের হওয়া সম্ভব? আরও বিস্ময়, যে রথ দুর্ঘটনার জন্য দায়ী সেই রথ বিক্রি করে দিয়েছে ইসকন কর্তৃপক্ষ মামলার নিষ্পত্তির আগেই। এদিকে রথযাত্রা যত ঘনিয়ে আসছে ততই শহরের বুকে ফিরে আসছে আতঙ্ক। তবে এই ঘটনার পর থেকেই রাজ্যের সর্বত্র রথ নিয়ে প্রশাসন কঠোর ভূমিকায় রয়েছে। শেষ কথা, দোষীদের শাস্তি আদৌ হবে তো, নাকি আবারও এক মানবিক ট্র্যাজেডি চাপা পড়ে যাবে অদৃশ্য প্রভাবশালীদের ছায়াতলে? উত্তর দেবে ভবিষ্যৎ। 2023 সালের 28শে জুন উল্টো রথের দিন, যখন রথ মাসির বাড়ি থেকে নিজ বাড়িতে ফিরে আসবে, সেই সময়ই কুমারঘাটে একটা ভয়াবহ একটা দুর্ঘটনা ঘটে, যেখানে ঘটনাস্থলেই 6 জন শিশুসহ মারা যান, এবং পরবর্তী সময়ে একে একে চিকিৎসারত অবস্থায় আরও মৃত্যু হয়। টোটাল 13 জনের মৃত্যু হয়। তো এটার আগামী কাল 28 জুন 2 বছর পূর্তি হবে, 2 বছর সম্পূর্ণ হবে। কিন্তু এটার বিচার প্রক্রিয়া আমরা কুমারঘাটবাসী বা রাজ্যবাসী আমরা আজকে পর্যন্ত জানলাম না এটার বিচার কি হলো। কারণ ওই দিন যে রথের দুর্ঘটনা যেটা ঘটেছিল উল্টো রথের, এটার যে রোড ম্যাপ ছিল, যেদিকে রথ যায়, আমাদের হিন্দু সনাতনী মতে জগন্নাথের রথ যেদিকে যায়, ফিরা রথ বা উল্টো রথ সেই পথেই আবার যেখান থেকে বেরিয়েছিলেন জগন্নাথ দেবের বাড়িতে আবার সেদিকেই ফিরে আসেন। কিন্তু সেদিন হঠাৎ করে রোড পরিবর্তন করে এটা আরেক দিকে চলে যায়, যেখানে কিছু দূর এগোনোর পরেই এই দুর্ঘটনা ঘটে এবং বীভৎস কাণ্ড ঘটে। সেটা সবার জানা। শুধুমাত্র কুমারঘাট নয় বা ত্রিপুরা নয়, এটা ভারতবর্ষ এবং ভারতবর্ষের বাইরেও এটা নিয়ে আলোড়ন তৈরি হয়, এবং অনেক নিউজ, আপনারা যারা সাংবাদিক আছেন আপনাদের মাধ্যমে এটা নিউজ হয়েছে। আজকের দিনেও সেই সমস্ত যারা নিহত হয়েছেন, যাদের প্রাণ চলে গেছে, এমন একাধিক বাড়ি রয়েছে যে বাড়ির সন্তান এবং তার মা ঘটনাস্থলেই মৃত্যু হয়ে গেছে। কারুর আছে স্ত্রী, সন্তান মারা গেছে, কারুর স্বামী এবং সন্তান মারা গেছে। এভাবে একাধিক পরিবার আছে, একই পরিবারে 2 জন করে মারা গেছে। কিন্তু তার বিচার আজকে পর্যন্ত কি হলো আমরা কেউই জানি না। একটা আমরা দেখেছিলাম যে ডিএম স্তরে একটা তদন্ত করা হবে বলে মুখ্যমন্ত্রী ঘোষণা দিয়েছিলেন ঘটনার দিনই,
যেদিন ঘটনা ঘটেছিল সেদিনই সম্ভবত তিনি এসেছিলেন। কিন্তু পরবর্তী সময়ে আমরা কিছুদিন পরে যখন ত্রিপুরা বিধানসভার অধিবেশন বসে, আমরা সেই বিধানসভার অধিবেশনের মাধ্যমে দেখতে পেলাম যে সেখানে মুখ্যমন্ত্রী নিজেই সেই রিপোর্ট নিয়ে দুঃখ প্রকাশ করেছিলেন এবং বলেছিলেন যে সেটা ওনার মনোপুত হয়নি, পুনরায় আবার তদন্ত হবে। কিন্তু আজকে পর্যন্ত সেই তদন্তেরই বা কী হলো, কারা দোষী, কারা সেই রাস্তা পরিবর্তন করে ভুল পথে নিয়ে গেল, সেটা আজকে পর্যন্ত প্রকাশ পায়নি। এবং আমরা দেখেছি আপনাদের মতো সাংবাদিকরা যারা এসে সেই সময় নিউজ কভার করছিলেন, ওই ইস্কনের যে মহারাজ আছেন কুমারঘাটে সেই সময় ছিলেন, উনি ক্যামেরার সামনে প্রকাশ্যে বলেছেন যে এটা ওনারা নিজে থেকে যাননি, ওনাদেরকে নিয়ে যাওয়া হয়েছে। এবার কারা নিয়ে গেলেন, কে সেই প্রভাবশালী ব্যক্তি, কারা, সেটা ওনাদের যে রাস্তা পরিবর্তন করলে অন্য রাস্তায় নিয়ে গেল এবং সেখানে গিয়ে দুর্ঘটনাগ্রস্ত হলো, সেটা আজকে মানুষ জানতে চায়। এবং ওই সমস্ত নিহত পরিবার যারা আছেন, যাদের বাড়ির মানুষ চলে গেছে, তারা আজকের দিনেও আশায় বসে আছে, কান্না করছে, তাদের চোখের চলে তাদের বুক ভাসছে যে বিচার কি হলো। এই রকম অবস্থায় আছে আবার আজকের দিনেও রথযাত্রা। বিগত 2023 সালের 28 জুন কুমারঘাটে, ঊনকোটি জেলার অন্যতম শহর কুমারঘাটে একটা রথকাণ্ড ঘটেছিল। এই ব্যাপারটা এখন কী অবস্থায় রয়েছে? আচ্ছা, ওই ঘটনাটার পরে তো একটা মামলা করা হয়েছিল আমাদের কুমারঘাট থানাতে। তো এখন অলরেডি চার্জশিট জমা হয়ে গেছে এবং লেটেস্ট খবর অনুযায়ী ট্রায়ালও স্টার্ট হয়ে গেছে। ঘটনাটা ঘটেছিল 2023 সালের 28 জুন। মামলা কবে লিপিবদ্ধ হয়েছিল? ওই দিনই লিপিবদ্ধ হয়েছিল এবং চার্জশিট জমা হয়েছিল 30/9/2023-এ। উইদিন 3 মান্থস আমরা যে আয়ু ছিল উনি চার্জশিট সাবমিট করেছিল এবং এখন এটা ট্রায়াল স্টেজে আছে। এই মামলার তদন্তকারী অফিসার কে ছিলেন? এসআই বিক্রম দাস। এই মামলায় প্রাথমিকভাবে কি কেউ গ্রেপ্তার হয়েছিলেন কি? না, গ্রেপ্তার তো হয়নি, বাকি ওনাদেরকে নোটিশে ডাকা হয়েছিল। তো এখন তো ওনাদের মনে হয় কোর্টে ডাকবে, ট্রায়াল হবে। তো মৃতের পরিবারের তরফ থেকে তারা দাবি করেছিল যে প্রকৃত দোষীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার জন্য তারা দাবি করছে। আজকের দিনও ওরা দাবি করছে। কি আপনি কুমারঘাটের এসডিপি হিসাবে কি বলবেন? স্বাভাবিক, দেখুন আমি তো জাস্ট এখানে দায়িত্ব নিয়েছি। আর ঘটনাটা যেটা হয়েছে এটা তো খুবই দুঃখজনক এবং স্বাভাবিকভাবে যেই পরিবার হারিয়েছে মানুষ, যাদের ফ্যামিলি মেম্বারদেরকে হারিয়েছে, এটা কোনো রিপ্লেসমেন্ট বা কোনো আমরা কি বলবো, এটার কোনো রিপ্লেসমেন্টই নেই। তো ওই ওনাদের যেই দাবি বা ওনাদের যেই স্ট্যান্ড, যে যাদের জন্য এই ঘটনাটা ঘটেছে ওদের শাস্তি, তো অবশ্যই এর জন্যই আমরা চার্জশিট সাবমিট করেছি এবং তদন্ত সঠিক টাইমে হয়েছে, সঠিকভাবে হয়েছে। তো আশা করি শাস্তি হবে।